মফিজ ওই সারকে তুলে দিয়ে মফিজকে বসাই। কথা বলেন ঠিক অনুরূপ সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি কোন নবী? লেখাপড়া কিছু জানেন না? আমার বাবার পরে আর তো কোনো নবী নাই, বাবার পরে আমিই তো নবী। হিসাব অনুসারে বাবার পরে দাঁড়ানোর কথা ছিল আমার, আপনি কোন নবী? মাঝখানে ঢুকি বললেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন না? বুঝালেই বুঝবো। আমার ভাইরা কিতাবের ভিতরে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমানকে মাত্র পিঠের উপরে এইভাবে হাতটা মারবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছের দিকে ডান এইভাবে পাশ ফিরে চাইবেন, যেই মাত্র চাইবেন সুলাইমান গোটা বিশ্বের বাদশা এবং গোটা বিশ্বের নবী ছিলেন, সমস্ত মাখলুকাতের নবী। এই চাওয়ার কারণে এক নয় দুই নয় কিতাবের ভিতরে আসছে ওই লাইন থেকে এক নয় দুই নয় 40 লাইন পর গিয়ে দাঁড়াইবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী না হলেও আল্লাহ সমস্ত নবীর মর্যাদা তাকে দিয়েছিল। এরকম একজন ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাহলে জানাজা পড়বেন, গায়ের জুব্বাটা দিবেন, মুখের টুকুন দিবেন, কবর পর্যন্ত দাঁড়ায় থাকবেন? আল্লাহ রাসূল বলল, বাবা আল্লাহ তো নিষেধ করেননি, অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূল জানাজায় গেলেন, গায়ের জুব্বাটা দিলেন, থুতু মুবারক দিলেন, জানাজায় গেলেন, কাতারটা সোজা করা হচ্ছে, মাইয়াতকে সামনে রাখা হয়েছে। আমরা যখন জানাজার নিয়াত করে তাকবীরে তাহরিমা বাঁধার জন্য তাকবীরে ওলা দিয়ে এরকম হাতটা তুলি না ভাই? হাতটা তুলি না? ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আমি ছোট্ট মানুষ, জ্ঞান গরিমা ততটুকু নাই, শিক্ষাগত যোগ্যতা আমার অতটুকু নাই। আমি যতটুকু জানি এক করে 8-8টি তাফসীরকে আমি একত্রিত করেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব জালালাইন শরীফকে আমি দেখলাম, আল্লামা জালালউদ্দিন মুহলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব জালালাইন শরীফ ওটাকে আমি দেখলাম, আল্লামা সাদিক সাক্কি রাহমাতুল্লাহ আলাইহির গনিয়তুত তালিবিন নামক কিতাবটা আমি দেখলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরে মারিফুল কোরআনটাকে আমি দেখলাম, তাফসীরে কাবির দেখলাম, তাফসীরে ইবনে কাসির দেখলাম, ইত্যাদি ইত্যাদি দেখতে 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 সর্বোপরি কাজী ফারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে মাত্র আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবেন এই পর্যন্ত উঠাইছেন, মুহূর্তের ভিতরে জিবরাইল চলে আসছেন, ডান হাতের তলে ডান হাত, বাম হাতের তলে বাম হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যেই পর্যন্ত হাত উঠাইছেন এই পর্যন্তই যথেষ্ট। ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান, এই পর্যন্ত আয়াত নাযিল করে ফেললেন। হে রাসূল এদের জন্য দোয়া করেও লাভ নাই, না করেও লাভ নাই, যদিও দোয়া করেন 70 বার কোনো লাভ নাই। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। কথাটা কি বুঝাইতে পারছি? আয়াত নাযিল হওয়ার কারণ হলো এইটা যে একজন সাহাবীর সম্পর্কে আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি এর জন্য দোয়া করেন, জানাজা উপস্থিত হয়েছে, ইমামতি করবেন। আল্লাহু আকবার বলে হাতটা তুলেছেন, এই মুহূর্তে জিবরাইল এসে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, যদিও 70 বার করেন কোনো লাভ। আমরা তো মনে করেন যারা ইমামতি করি প্যাকেট দেয় ইমামতি করি, ওযু আছে কি না আছে এটাও কেউ জানে না, যায় খালি আল্লাহু আকবার ইমামতি বসান লাগি, বুঝেন নাই? কথা কি বুঝাইতে পারছি ভাই? আমি আপনাদের এলাকার ইমামের কথা বলি নাই, আমার কথা বলছি। এই জানাজার টাইম হলো 8টার সময়, এখন দেখছি যে 8টা বাজতে আর 2 মিনিট দেরি অথবা 5 মিনিট দেরি, ওযু করতে গেলে 5 মিনিট চলে যাবে। আমি যদি ওযু করতে যাই 5 মিনিট যদি চলে যায়, জানাজায় ঠিক মতন যদি উপস্থিত না হতে পারি, কালকে আমার ইমামতি নাও থাকতে পারে। কিসের ওযু আর কিসের কি, যা দাঁড়াবো আল্লাহ তা করে। কথা কি বুঝাইতে পারছি? এটা গল্প বলবো, মনে পড়লো গল্পটা কি বলবো। আমাদের এলাকার এক দাদা হুজুর ছিল, আপনাদের এলাকায় না। কোন একদিন ঘটনাক্রমে দাদা হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে দাদা হুজুর নামাজের জানাজাটা কিভাবে